এর আগে বিভিন্নভাবে সর্ষে আর কি বাড়িতে এনে সেটিকে আর কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার কিছু ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তবে আমাদের আর কি সর্ষে মাঠের মধ্যে কিন্তু মানে যা আলাদা আলাদা জমিতে আলাদা আলাদা দিনে আর কি সর্ষে ফেলা হয়েছিল, আর সেটি আগে পরে কিছুটা হয়ে গেছে। তো এর আগে কিন্তু সর্ষে নেওয়া তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু প্রচুর পরিমাণের হাওয়া ছিল। তো হাওয়াতে কিছুটা আর কি পরিষ্কার করা হয়েছিল খুব সহজেই। আর এবার কিন্তু যে আমি তোমাদেরকে দেখাবো সেটি কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আর কি সর্ষেটা নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে আমাদের বাড়িতে আর কি ফ্যান লাগানো হয়েছে, সেটি হলো টেবিল ফ্যান। তো ফ্যানের সঙ্গে খুব সহজেই আর কি সর্ষেটাকে এইভাবে উড়িয়ে দেওয়া হচ্ছে, মানে পরিষ্কার করা হচ্ছে। আর এর ভেতরে কিন্তু আর নোংরা থাকবে না, তার কারণ খুব সহজেই কিন্তু এটা হয়। আর ৩ জন মহিলা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আর কি পরিষ্কার করছেন। এনারা কিন্তু আবার মাঠেও এই শস্যগুলোকে পিটিয়ে নেওয়া হয়েছে, মানে ধান যেরকম ধানের আঁটি আগেকার দিনে মানুষেরা পিটাতেন, তো ওরকম করে। তো সেই দৃশ্য অবশ্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ আমি মাঠে আর কি যেতে পারিনি। তো এটা মাঠেই নেওয়া হয়েছে আর শস্যগুলোকে বাড়িতে আনা হয়েছে। যেহেতু আমাদের শস্যগুলো কিছুটা আগে পরে নেওয়া হয়েছে, তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু খুব সহজেই শস্যটা পরিষ্কার হয়ে যায় আর কি। যে শস্যের ডাঁটাগুলো আর কি নোংরা ভিতরে থাকে সেগুলো খুব সহজেই একদম পরিষ্কার হয়ে যায়। আর এটি শুধুমাত্র একটু ধুয়ে রৌদ্রতে দিলে আর তারপরে শুকিয়ে গেলে আর কি মেশিনে দিলেই একদম মানে কি বলবো, খাঁটি যে সরিষার তেল সেটাই তৈরি হয়ে যাবে। তো খাঁটি সরিষার তেল তৈরি করার জন্য কিন্তু খুব বেশি যে একটা পরিশ্রম তা নয়, খুব সহজেই কিন্তু পাওয়া যায় বাড়িতে। আর এটি কিন্তু আমরা সারা বছরই আর কি বেশিরভাগই বাড়িতে বানানো তেলটাই খাই। এই আমাদের জমি থেকে আর কি সর্ষে হয়, সেই সর্ষের তেলটা আমরা খেয়ে থাকি। আবার অনেকে কী করে, এই সর্ষের তেল যেহেতু খাঁটি, অনেকে আবার শরীরে মাখতেও পছন্দ করেন। তো আবার অনেকে কী করেন, আগেকার দিনে তো ছোট ছোট বাচ্চাদেরকে তেল মাখানো হতো, তবে এখন কিন্তু বিভিন্ন রকমের ভেজালের কারণে কি হয়, ছোট বাচ্চাদের আর কি তেল মালিশ করাটা মানুষ ভুলেই গেছে। তবে অনেকে আমাদের আর কি আত্মীয়-স্বজনেরা চায় যে ছোট বাচ্চা কারোর যদি হয়ে থাকে তো বলে যে, "তোমাদের তো বাড়িতে সুন্দর সর্ষের থেকে তেল খাও।" তো সেটা অরিজিনাল তেল। তো সেটা কিন্তু একদম ভেজালমুক্ত। তো কিছুটা তেল দিয়েও আমাদের বাড়িতে বাচ্চা হয়েছে, এরকম কিন্তু আমাদের আত্মীয়স্বজনরা চেয়েই থাকে। তবে সারা বছর আমরা এরকম সুন্দর সরিষার তেল খাই, সেটা বাড়িতেই তৈরি। এটা কিন্তু বেশ ভালো লাগে আর কি। আর মাঝেমধ্যে তেলের কিন্তু প্রচুর পরিমাণে দাম বেড়ে যায়। তখন আমাদের মনে হয় সত্যি আমাদের বাড়িতে অরিজিনাল সর্ষে দিয়ে আর কি আমরা বাড়িতে তেলটা খাই দেখে হয়তো অনেকটা সাশ্রয়, তাই না?